পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ভারতবর্ষে 5 জনের মধ্যে কিন্তু 1 জনের এই প্রবলেম দেখা দেয়। তো পিসিওডি অ্যাকচুয়ালি হলো আমাদের যে মেটাবলিক হরমোনাল ইনফ্লেমেটরি একটা কন্ডিশন, যার ফলে আমাদের এই ভারতবর্ষে ম্যাক্সিমাম মানুষ সাফার করছে। কি করে বুঝবেন আপনার পিসিওডি হয়েছে? পিরিয়ডের গন্ডগোল, ব্যথা হয়, ইরেগুলার পিরিয়ড, তাছাড়া হঠাৎ করে সাডেন ওয়েট গেইন যদি হয়ে যায়, হেয়ার ফল, অ্যাকনে, মুড সুইং, এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বোঝা যাবে যে এটা আপনি পিসিওডি প্রবলেমে সাফার করছেন। এবার আসি কেন হয়। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। আমরা এমন কিছু পুয়ার খাবার দাবার খেয়েছি যেগুলো আমাদের বডির শত্রু এবং তার ফলে পিসিওডি হয়। আবার আমরা এমন কিছু খাবার দাবার খেতে পারি যেগুলোর মাধ্যমে এই পিসিওডি রিমুভও হয়। সুতরাং ডায়েট খুব ইম্পর্টেন্ট। তো কেন তাহলে কোন খাবারগুলো আমাদের শত্রু, যেগুলো খেয়ে আমাদের পিসিওডি হয়েছে, সেগুলো আগে আইডেন্টিফাই করি। তো আমরা যখন দেখবেন গ্রামের থেকে শহরের মানুষের মধ্যে কিন্তু এই পিসিওডির প্রবলেম বেশি দেখা দেয়। কারণ কি, শহরের মানুষ বেশি পরিমাণে ভাজা ভুজি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, কোল্ড ড্রিঙ্ক, বাটারের মধ্যে যে খাবার থাকে, প্রিজারভেটিভ দেওয়া খাবার, এই সমস্ত খাবার দাবার বেশি খেয়ে থাকে। আর এই রিফাইন্ড অয়েল যত বেশি খাবো তত কি হয়, আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে থাকে, আর তখনই হরমোনাল ডিসঅর্ডার হয়। এই হরমোনাল ডিসঅর্ডারের ফলেই কিন্তু পিসিওডির প্রবলেম। এই সমস্ত খাবার দাবারে অতিরিক্ত পরিমাণে সুগার থাকে, সল্ট থাকে, যেগুলো পিসিওডির মূল কারণ। সুতরাং এই সমস্ত খাবারকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে কি করতে হবে? আমরা ধরুন নানা রকম কাজকর্ম করেছি, অনেকেই বলেন অনেক কিছু করি তবু পিসিওডি প্রবলেম সলভ হয় না, ফার্স্টেডেড হয়ে যাচ্ছে। তো ফার্স্টেডেড হওয়ার কোনো দরকার নেই। আমাদের ডায়েটের মধ্যে এমন কটা খাবার রাখতে হবে যে খাবারগুলো রাখলে কিন্তু পিসিওডি একদম গায়ব। কি খাবার না? নাম্বার 1 হচ্ছে আমাদের ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড ভীষণ ইম্পর্টেন্ট হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক করবার জন্য। তো কিভাবে খাবেন? একটু রোস্ট করে এমনি খেতে পারেন, গুঁড়ো করে খেতে পারেন। এই গুঁড়ো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন। 1 থেকে 2 চামচ ডেইলি ইনটেক করতে হবে। স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারেন, কোনো ধরুন আপনি স্মুদি খাচ্ছেন সেখানে দিতে পারেন। তো এভাবে আপনাকে ডেইলি ইনটেক করতে হবে ফ্ল্যাক্সিড। নেক্সট আসি গ্রিন, ডার্ক গ্রিন লিফ, যেগুলো যেমন ধনে পাতা, পুদিনা পাতা, পালং পাতা, মেথি পাতা, আর ইম্পর্টেন্ট হচ্ছে মোরিঙ্গো। মোরিঙ্গো মানে কি? সজনে পাতা। এই সজনে পাতা এতটাই উপকারী, এতে 7 গুণ বেশি আপনার ভিটামিন সি থাকে অরেঞ্জের থেকে, 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে দুধের থেকে, তারপর আপনার পালং পাতার থেকেও কিন্তু বেশি আয়রন থাকে। সুতরাং খুব ইম্পর্টেন্ট পাতা হচ্ছে মোরিঙ্গো পাতা। আপনি ডাস্ট হিসাবে খেতে পারেন। মোরিঙ্গো শুকনো করে ডাস্ট খেলেন, মোরিঙ্গো আপনি জুসের স্মুদির মাধ্যমে খেতে পারেন। মোরিঙ্গো ভীষণ ইম্পর্টেন্ট। রেগুলার ডায়েটে মোরিঙ্গো লাগলে আমাদের গাট সিস্টেমও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, লিভারও ডিটক্সিফাই হবে। নেক্সট আসি, আমরা যদি বেদানা খেতে পারি, বেদানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কি আছে না, কার্কুমিন, হলুদ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হলুদে থাকে কার্কুমিন। কিভাবে খাবেন আপনি হলুদ? আপনি যদি একটু ঈষদ উষ্ণ গরম জলে ঘিয়ের সাথে ভালো ঘি, কার্কুমিন এবং একটু ব্ল্যাক পেপার একসাথে দিয়ে খালি পেটে খাবার আগে খেতে পারেন। এভাবে খেলেও কিন্তু আমাদের পিসিওডি প্রবলেম, হরমোনাল ব্যালেন্সটা ঠিক হয়। নেক্সট আসি, আমরা আখরোট খাবো। আখরোটে থাকে ওমেগা 3। 2 থেকে 3টে আখরোট আমরা যদি ভিজিয়ে খেতে পারি তাহলেও কিন্তু আমাদের এই হরমোনাল ব্যালেন্স ঠিক হয়, মুড সুইংটা ঠিক হয়ে যায়। এবং লাস্ট হচ্ছে মিলেট। মিলেট খুব ইম্পর্টেন্ট একটা কার্বোহাইড্রেট, গ্লুটেন ফ্রি, এবং এই মিলেট যদি আমরা ডেইলি ডায়েটে ইনক্লুড করতে পারি সেখানেও কিন্তু আমাদের পিসিওডি প্রবলেম সলভ হতে পারে। তো এই 7টা ম্যাজিক্যাল খাবার যদি আমরা প্রতিদিন আমাদের ডায়েটে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পিসিওডি প্রবলেম একদম নিরাময় করতে পারবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ এবং এর সাথে স্ট্রেস ফ্রি লাইফ আর একটা গুড কোয়ালিটি স্লিপ।
তাহলে পিসিওডি প্রবলেম সলভ করতে গেলে আমাদের এই 7টা খাবার ডেলি ডায়েটে ইনক্লুড করতে হবে, এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, স্ট্রেস ফ্রি লাইফ এবং সাথে কোয়ালিটি স্লিপ।